কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো এভি ফোন করলে প্রমিত বলে আমি দেখেছিলাম তোর আমাকে চিনতে কতক্ষণ সময় লাগে। এভি বলে যদি তুই ফটোটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করতি আমি তো তোকে চিনতেই পারতাম না। এদিকে ম্যান্ডি মিথি সাক্ষী সাজিয়ে যারা গুহ ফার্মার টনিক খেয়ে অন্ধ হয়ে গেছে তাদের হয়ে মামলা করার জন্য উকিলকে পয়সা দেয়। কথার ডান চোখ লাফাচ্ছে, কথা কিছুতেই প্রমিতকে বিশ্বাস করে উঠতে পারছে না। পরের দিন সকালে টিভিতে গুহ ফার্মাকে নিয়ে যখন উল্টোপাল্টা খবর বলা হয় দাদু ভাইয়ের তো মনই ভেঙে যায়। সেই সময় কোর্ট থেকে একটা চিঠি আসে যেটা পড়ে অগ্নি বলে সামনেই আমাদের কোর্টে হাজিরা দিতে হবে। দাদুভাই যখন কোর্টে উকিল খুঁজে পায় না সেই সময় কথার মাথায় একটা বুদ্ধি আসে। আমাদের প্রিয়া যদি এই কেসটা লড়ে তখনই সবাই মিলে প্রিয়াকে কনভিন্স করতে শুরু করে। প্রিয়া বলে আমি তো কখনো প্র্যাকটিস করিনি। তখন প্রিয়ার মা বলে এই মানুষগুলোর উপরে আমার অনেক ঋণ আছে, আজকে শোধ করার সুযোগ পেয়েছি, আমাকে না করিস না। প্রিয়া রাজি হয়ে যায়। দাদুভাই মনে মনে বলে যে নতুন প্রজন্মকে আমি ভরসা করতে পারতাম না, আজকে তারাই আমাকে পাশে দাঁড়িয়েছে। পরের দিন সকালে প্রমিত বাড়িতে আসে। অগ্নিকে বলে, "যদি তোর কোনো সাহায্য লাগে তবে আমাকে বলিস। আমার কাছে ভালো উকিল আছে।" সেই সময় অগ্নি বলে, "কেসটা আমাদের প্রিয়া লড়বে।" প্রমিত তারপরে অগ্নিকে বলে, "তোর যদি কোনো রকম সাহায্য লাগে তবে আমাকে বলিস।" তখন অগ্নি বলে, "তোর কি চাই সেটা আমাকে বল।" তখন প্রমিত বলে, "আমার যেটা চাই সেটা আমি সময় মতো ঠিক চেয়ে নেব।" পরের দিন সকালে প্রিয়া কোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু সে বলে যে, "আমি কি পারবো?" তখন নীলাদ্রি বলে যে, "আমরা সবাই আপনার পাশে আছি।" পরবর্তী পর্বে সবাই যখন টাইম মতো কোর্টে ঢুকতে না পেরে সেজন্য প্রমিত কিছু গুন্ডা পাঠায় সবাইকে বিরক্ত করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।